ইরাকের জমিনে ছিল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর মায়ার বন্দা বলি ছিল। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দো, গুস্ত খানাইন আমি ভাগ করতাম, বুনা বানাইয়া খাইতাম। সেও কিন্তু তানরে আগুন দিন না। বলে আগুন কি তার লাগি দিলা না? আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো। এখন তো অসুবিধা নেই, একটি আমার লাগে শো উঠি গেল। আমরা মা বোন কত সুখ হয়েছে না পঞ্চায়েত। আগে কত কষ্ট করে আগুন জ্বালিছ। আমরাও দেখছি আমরা মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ, এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব। এখন ওটা চিন্তা আছে না পঞ্চায়েত? জি না, এখন তো কত সুখী আমরার মা বই নহল। স্বামী হলে আনিয়া গ্যাসও তৈছন, চুলাও আছে। এরপরে দেখো কত বালা বালা ফাঁক গড়, কত বালা বালা ব্যবস্থা। দান বেশ লড়াও নাই, দান কুটানিও নাই, সালিয়ানিও নাই। বস্তা যে গুয়ায় অগু কোনো সময় জারিয়া খাবাই না বেটাইন ধরে খাখড় উখড় দান আলা খাবাইতে রাখল। বেটাইনতে খাওয়াত দিয়ে কইলা দান এগু খাই দিছি একটা কইলা ও আপনার 100 করে পাল্লাই দিছে। ও দান ভালে খাইলেও না খোয়া লাগি বুধবাইতে রাখি। কত সুখী কিছু আমরা মা বোন হল আসন দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বোন হলে কিতা না কিতা করছো, কত মেহনত করছো, কতটা করছো। এটা তো কইলে ফারা সময় লাগবে, সারা খোয়ার দরকার নাই বুঝরা তো। কিন্তু এরুতা নাই, অতটুক পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান আগে আগে বিবাহ হওয়ার পরে গড় স্ত্রী হকলে স্বামী হকলের ই পরিমাণ ডরাইতাম। স্বামীরে মনে করতাম মাথার এক তাজ। এখনকার যুগক বেশিরভাগ 50% দেখবা মহিলা হকলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে, হুজুর লাগাবাড়ি শুনলাম বিবিয়ে তান গড় স্বামীরে অমুকর ভুয়া কিতা মর নির্ভুয়া গালিয়াইত্রা ইটা ওপেন হয়ে গেছে। বুঝাইছেন? এখন বিয়া রইছে দি আমরা খিতা কইতাম এখন বলে বিয়া রইব রব, তবে তৌবা উবা করা লাগবো। আচ্ছা ও গীতা সারা শুনিও না। তারা যদি যায় বুঝে, যদি তারার ভুল আপনি লাগাবাড়ির একজনে শুনিয়ে ফয়েল খান তা আনিও না। আপনি সাক্ষী বানাইয়া যদি যান তাহলে ঠিক আছে। প্রায় জায়গাত মানছে হন ঘরের বিবি হলে কিছু কিছু মহিলা হলে দারেগা মুখা যারা আসুন, দারেগা মুখা তখন না হেরে হেরে গরম দারেগা মুখা এরা দেখবা গাঁর মুরব্বী ফরুয়া করেন না, দেখবা 12 হতে দিয়া সেই কথা মই নিগো হয় বেটা মাতিস না, ফুফু নিগো হয় তুন কিতা করডে হও দেখো মসজিদের মোল্লাটা আইস ঠাই না যে ভাইব বেঠিয়ে ও ওলা হাল্লত ইরা দারেগা মুখা মাঝে মাঝে তখন না নি বারে যদি দারেগা গড় দারেগা ওই বানানো কোন যায় গড় দারেগা আছে। কিছু কিছু জায়গার মধ্যেই ভাবে আছে বাবা মা বোন যারা আসন এরা মনে কর্তা নিজের স্বামীরে মাথার তাজ দি মুরা দইল, মাথায় টুপি, টুপির কতটুক সম্মান। আমি মহফিলও দেখতে পাই আর কিছু বাইন্দর মাথার তকি নাই, আজ তকি নাই ওয়াজর দিন ইগু নিয়ম নাই রে ভাই। আজ ওয়াজও এইটা তকি লাগবো, বিয়া বাড়ি গেলে আনা তকি যাইনি না, সারা তো যাই। মহফিল হইলে যে কোনো দিন মাথায় তকি দেওয়ার চেষ্টা করি। ওরে ভাই মুসলমান, আপনি মুসলমানরা ওলাদ, আপনি মুসলমানের পরিচয় আপনার থাকতো রে ভাই। মাথায় তকি দিয়া মহফিল যাইবা দয়া করিয়া, বিয়া বাড়ি গেলে তকি দিয়া যাইবা। তকি মাথার দেওয়ার পরে মানুষে অত ভালো হয়। নবীর সুন্নত অন্য ধর্মের মানুষে পরিচয় পাইরিল মুসলমানের আওলাদ, অন্য মানুষে দেখিয়াও কইব মুসলমানও দেখিয়া কইব মুসলমানের আওলাদ। আজকে একটা পরীক্ষা করিয়া দেখবা বিয়া বাড়ি যত যুবক ভাইয়ান বিয়াত যাইবা 40 জন যুবক ছেলেরা গেছ, এর মধ্যে 30 জনে তকি দেন না দিছন না মাথার, আর বাকি 10 জনে মাথার তকি দিয়ালে দেখবাই ও ছেলেরার প্রতি কিছু মানছে খেয়াল করি যাইবা। নিশ্চয় বালা ঘরের ছেলেরা ই ছেলের চরিত্র বালা আছে, মাথায় তকি দিছে। আর যারার তকি নাই হইবা বলে এরা তো আন্দু এটা আবু লাইনও আইসুন না, আবু স্টেজও আবু আইসুন না। এর লাগি ভাইয়া তকি দিও, তকি সরম নাই নবীর এক সুন্নত। মহিলা আকলা মনে করতা মাতার তাজ। এর কারণে যদি কোনো স্বামী মারা যান মহিলা বুঝন আসমান ভাঙ্গে তার মাথার মধ্যে পড়ে গেছে।
আর বা স্বামীয়ে যদি দেখুন কোনোদিন তান ঘরের বিবি মারা গেছেন বুধবাই একবারে ঘর ভাঙ্গি গেছে আওলাদে যদি দেখুন বলে মা কিবা তো বাবা দুইজন থাকি একজন মরি গেছেন বাবা যদি মারা যান মনে করবা দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার উঠি গেছে আর যদি মা মারা যান মনে করবা দুয়ার জায়গা জমিন থাকি উঠি গেছে এর জন্য দোয়া করতাম মুরব্বী আমরা একদিন সারা ওই দোয়া করতাম স্বামী যদি আগে মারা যান তার স্ত্রীর তেমন কষ্ট নাই ছেলের বউ হলে চাইবা অন্য মহিলা হলে কিছু চাওয়া চিতা করবা কিন্তু সব তাকে কষ্ট বয়স্ক কালে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে ছেলের বউ আর কতটুক চাইবা শরীয়ত কিছু আলাদা করিয়াও দিলাইছে গতিকে কোনো স্বামী যদি বৃদ্ধ বয়সকালে যদি তখন আর তান ঘরের বিবি যদি আগে মারা যান এর লাগান দুর্গতি কষ্ট আর জমিন নাই এর লাগি দোয়া করতাম মহান আমরা আল্লাহ আমরার মৌত আগে করিলাম ঘরের বিবি থাকা অবস্থায় ঘরের বিবি যদি আগে মারা যায় বৃদ্ধকালে এই সময় আর বিবাহ কর্তা নাই তখন বড় কষ্ট হয় স্বামী অকলর দুনিয়ার জিন্দগি বহুত কষ্ট হইয়া থাকে এর কারণে এই কান দোয়া করতা আর দোয়া করতে আল্লাহ আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহ আপনি আমারে আল্লাহ বিছনার মধ্যে বেশি দিন ফালাইয়া রাখিও না মরার সময় বিছনার মধ্যে আল্লাহ ফালাইয়া আপনি রাখিও না এখান দোয়া করতে যত আপনার আপন ছেলে হোক আপন স্ত্রী হোক মেয়ে হোক আপনি বিছনার মধ্যে কয়েকদিন পড়িয়া রই গেলে মরবার আগে লম্বা দিন 2 মাস 3 মাস যদি রই যায় আর এমন মানুষের বুড়াইব বিরক্ত আইব কেউ চাইত নাই এল্লাখান কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই যার কারণে আল্লাহকে আস্তে দয়া করিয়া আল্লাহর ডর দিলর মধ্যে যদি বাবা আমরা রাখি গুনার কাজ থাকি অবশ্যই বাঁচি যাইম আল্লাহর ডর যদি দিলর মধ্যে যদি জায়গা দিলাই যত বড় গুনাহ হোক এটা আমরা সব সময় খেয়াল করব আর আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ কি করেন মানুষের রিজেক দেন গায়েব থাকি আল্লাহ দুনিয়ার জমিনের রিজেক দেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ আর যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে তাওয়াক্কুলটা রাখবা যে কোনো ব্যাপারে তাওয়াক্কুল রাখুন জানি এরার উপরে আল্লাহ বড় খুশ হন যেমন আপনারই খামিকা নদ না হইতরা বলে এটা আল্লাহ চাইলে করতে পারবা আল্লাহর কাছে আছে আল্লাহর কুদরত আছে আল্লাহর উপরে ভরসা করিয়া বই রিসিব আল্লাহর হাওলা এইভাবে তাওয়াক্কুলকারী হগলরে আল্লাহ বালা ভাই আর আল্লাহর জাতরে ডরানেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ খুব বেশি বালা ভাই ডরাইন একমাত্র আলিম হগলে ডরাইন আগে আমি কইছি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আলিম চিনাও কিছু কঠিন আছে ফির চিনাও কঠিন আছে আমরা মনে করি কেউ যদি লাল শাল্লু যদি লাগাই দে আমরা কোনো সময় মনে করি লাল শাল্লু যদি লাগাই দে তে আমরা মনে করি মনে হৌ সারাত থাকি বড় মনে মামু ফির ওলা হন না কিছু আনছি তালা লাগাই দিছন লঙ্গর লাগাই দিছন এই মনে সারাত থাকি বড় পীর শব্দের অর্থ ফার্সি মানে অলি চিন্তা খিলা যদি দেখুন তান শরীয়তর ভিতরে চলন শরীয়তর আহকাম গুলা মানন তান অলি তান তরিকতর সবক চালান পীর ও মুর্শিদ আসন সজরা ঠিক আছে ফিরর ফির ঠিক আসন ফিরর ফির ঠিক আসন এইভাবে আপনি যদি দেখুন শরীয়তর পাবন এই নই লাগে হকিকাতান অলি চিনা বড় কঠিন আর এমনি দেখবা মাঝে মধ্যে রাস্তাঘাটে ভাইবা লাল শাল্লু লাগাই ত্রিশূল লইয়া এইভাবে বিভিন্ন ধরনের বেশ দর্শন এরা হালে কে অলি নাই এরা দুনিয়ার জমিনের মধ্যে লুবি আপনার ইমান নষ্ট করবা অন্য কিছুদিন আগে এক ব্যক্তি আইছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে বাড়িতে আসিয়াও ঘর আমার খাজা মঈনুদ্দিনের অর্ডার হয়ে গেছে আমার নমাজ লাগে না বুধ হইতরানি খাজা মঈনুদ্দিনও কইছেন বুঝির নমাজ লাগে না অর্ডার হয়ে গেছে হে আনতে অর্ডারও লই আইছি আমরা কইলাম ইয়া আল্লাহ সত্যি বড় শয়তান আইছে খাবাইয়া উতার সরাইয়া দিলাম কইলা হুজুর এই নমাজ পড়ই না আমরা বাড়িতে আইসুন মান থাকি একদিন হই গেল নমাজ পড়ই না এখন খাজা সাহেব কইছেন নমাজ না ইয়া আল্লাহ বুধ হইতরানি খানো গেছে ইমান আর রইছে নি যে নবীজি কইছেন নমাজ কোনো অবস্থা ছাড়া নাই কোনো অবস্থায় আপনার আমার নমাজ ছাড়া নাই একমাত্র হুশ জ্ঞান গেলে কি আপনি এমন বেমার পড়ছেন আইসিইউ হুশ জ্ঞান নাই জ্ঞান বিলকুল নাই
গুরিয়া হুশ আই গেছে, ভালো হয়ে গেছে, কজা হিসাব করি আদা করতা, আর মরি গেছন গিয়ে আওলা দেখলে একটা নামাজের কফরা দিয়ে হিলা করতা। হিলা যেন মা বই যাব বাপর নামাজ, ই গ্যারেন্টি নাই, বুঝতে হয়েছেন নি? গ্যারেন্টি নাই। তবে একটা হিলা করলা, সৎকা করলা, আল্লাহ সৎকার বদৌলতে আমার বাপরে মারে এহসান করত। এর জন্য বাইরে দয়া করিয়া আলিম সিনা কঠিন লেবাস লাগাই দিল আলিম নাই, ফাগড়ি লাগাই দিল খালি আলিম নাই। সুন্নতি লেবাস আপনিও পাঞ্জাবি লাগাই, আপনিও ফাগড়ি লাগাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আমরার দেশও লাগাই না, আমরা আলিম হলে বেশিরভাগ লাগাই। তবে লাগানি জায়েজ আছে, যে কোনো ব্যক্তি আপনি যদি পাঞ্জাবি লাগান কোনো অসুবিধা নাই। পাঞ্জাবিটা নবীর এক সুন্নতি লেবাস, এমন একটা ইউনিফর্ম আল্লাহ ভাই আল্লাহর রসুলে বাইর করিয়া গেছেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখো বাবা, বিশেষ করিয়া যত ইউনিফর্ম আছে, যেমন পুলিশের ইউনিফর্ম আছে, আছে না? পুলিশেরও ইউনিফর্ম আছে, এটা আপনি লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম আছে, ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, বিএসএফ যারা আছে, তারার ইউনিফর্ম লাগাইলে আপনি রাস্তার মধ্যে বাইর হইলে আপনার অ্যারেস্ট করিলেই বা আপনি দোষী। কিন্তু আমরার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া দুনিয়ার জমিনও বাহির করিয়া তুইয়া গেছেন, গোটা বিশ্বর তামাম মানব জাতিরা ব্যবহার করে। ইসলাম ধর্মের বারাব সনাতন খ্রিস্টান যে কোনো ধর্মর মানছে পাঞ্জাবি ব্যবহার করে। এই ইউনিফর্ম পরিধান করলে কোনো মানা নাই, কোনো ধরা নাই, কোনো দোষী নাই। কারণ এই ইউনিফর্মটা বড় সুন্দরী একটা ইউনিফর্ম, সব জাতি ব্যবহার করে। এটা সম্মানী কাপড়, সবাই কিন্তু মানিয়া নিজন। বড় বড় মন্ত্রী হকলে দেখবা লাগাইন, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন এরাও দেখবা লাগাইতরাম, লাগাইন না নি? বড় বড় সভা দেওয়া পার্লামেন্ট বেশিরভাগ পাঞ্জাবি লাগে আইসন। সারা বুঝন ই পাঞ্জাবি যেগু বিশ্ব নবী বাইর করিয়া গেছেন, ইগু সম্মানী কাপড়। আমি 2 বছর আগে দেখলাম দুর্গা পূজার সময় বড় উৎসব সনাতন ধর্মের, অত বড় পূজা, ও পূজার সময় দেখলাম ইয়ং ছেলেরা দেখছি খালি পাঞ্জাবি লাগাইতরা। খালি আমি বাক্কা দেখছি ছেলেরার পরনে পাঞ্জাবি, দেখিয়া কইলাম রে আমরার মুসলমানের বাইনতে আবো লাগাই না বেশ। আমরার মুসলমানের বাইনতে জুম্মাবারে ঈদের দিন কমসে কম পাঞ্জাবিটা লাগাইতে হলো সুন্নতি লেবাস, আমরা লাগাই না। সনাতন ধর্মর বাইনতে দেখলাম কত পাঞ্জাবি লাগাইছে, আমি নিজে দেখতে পাইছি। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান আলিম যারা আসন, প্রকৃত আলিম জাননেওয়ালা, এই দেখবা কোনোদিন শরীয়তর বারা খাজো যাইতে নাই। আলিম যেই নাচন এই কোনো সময় সুদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মানুষের ভালো উপদেশ দিবা, নসিহত করবা। আর যেই নেমনে লেবাস লাগাইছন শুনবা লুকাইয়া তাই ডাক্সর ব্যবসা করডা, ফ্যান্সি ডিলর ব্যবসা করডা, বিভিন্ন সুদে জড়িত। কারণ তাই আলিম না, জাননেওয়ালা নাই, তাই আল্লাহর ডর তান ভিতরের মধ্যে নাই। আর প্রকৃত আলিম যেন, এই আলিমে কখনো জানি শুনি কাজের মধ্যে সে যাইত নাই। ও আল্লাহ কইতে আলিম হকলে আমি আল্লাহর জাতরে ডরাই। আলিমর কতটুক সম্মান মর্যাদা বাবা, আজকে একটা উদাহরণ দিয়ার, সম্মানী মানুষ, জ্ঞানী মানুষের সঙ্গে চললে মানুষ সম্মানী হয়ে যায়। অন্য যদি মনে করো সিদেক মন্ত্রী আইন, যদি ইকবাল হোসেন যদি আইন, কমলাক্ষ যদি আইন, এর লগে যদি আপনি চলন, যেসা মানুষে কইবে না বা মানুষ তো বাক্কা উচ্চ পর্যায়ের মন্ত্রীর লগইয়া গুড্ডা বেটা এক দাম দিবা না নিখন যায়। মন্ত্রীর লগইয়া বেটা গুড়ের বাক্কা জ্ঞানী মানুষ বা বাক্কা উচ্চ পর্যায়ের মানুষ, এক মন্ত্রীর লগে চলায় মানুষে ওখান ফলো করেন নি না হয়ে যায়। এক আলিমর লগে যদি আপনি চলেন ভাই, মানুষে কইবা ছেলেটা ভালো আছে। একজন মিয়াসাবর লগে চলের, আলিমর লগে চলের। আলিমন শব্দের অর্থ লগে জাননেওয়ালা, এর লাগে তানোর আলিম হন হাফিজ, মানে কোরআন হিফজ করনেওয়ালা। এখন দেখো হাজি সাহেব যেন হজ করছেন, তানরে আলহাজ কোয়া হয় হাজি। যেমন তারা তরিকতর সবকর দিকে যারা আগুয়াইছেন, এরার এখন শাহ সুফি এক একটা লকব দেব হয়েছি। মোল্লা আর একটা শব্দ আছে, এটা আমরার দেশ সারায় প্রচলন বানাই লাইছি। মোল্লা বহুত বড় একটা লকব, আমরা সারা খালি মোল্লা বেটা ডাকি, ডাকিন না না কোন আমরা কই কিতার হবো মোল্লা বেঠা। ইয়া আল্লাহ, মসজিদের মোল্লার টিফিনটা বড় জলদি আইগেল। হ্যাঁ ওটা হইদারি মোল্লা শব্দটা না কইয়া মিয়া সাহেব কক্কা, হাফিজ সাহেব কক্কা,
আলিম সাহেব হক্কা সম্মানী ডাক, মোল্লা একটা উপাধি দেওয়া হয়েছে বলে খেনে যে অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা মোল্লা লকব দেওয়া হয়েছে ও এরারে দেওয়া হয়েছে এই মোল্লা উপাধি দেওয়া হয়েছে, সারারে মোল্লা ডাকলে হইতো না। এখন ড্রাইভারটা যদি হ্যান্ডেল বেন কোন গুছা করবো না কোন চাই ও সাইড বুধবাই খালি আর আইলে ওদিকে সাফাইয়া দিবা, যারা বইছেন একটা রাস্তা আবার দিলাইবা। তেও দেখো ড্রাইভার বেটা সম্মানী মানুষ, পাইলট ড্রাইভার। এখন যদি আপনি যখন কিতারও কন্ট্রাক্টর গুছা করবো না কোন চাই, যার যে ডাক যেগুলো আছে। এখন সাইড মুরব্বী মানুষের আমরা চাচা কইনি না, বাবাজিও কই, দাদাজিও কই। এখন ছোট বাচ্চারও যদি কিতারও চাচা আছে গুছা করবো না পঞ্চায়েত। যার সময় যেটা আছে, যে স্তর আছে ও স্তরে ডাকিতাই না। আজ দেখুন কত বছর আগে, আজ থাকি 25-30 বছর আগে আমি শুনছি দাড়িওয়ালা কোনো মুসলমান দেখলে এই ভারতবর্ষে কিছু সংখ্যক ভাই এইতে কিতা কইতা চাচা কইয়া ডাকিতা, কমেন্ট করতা না। কিছু কিছু মানুষ এইলা ডাকিতা। এখন যে চাচা কইতে এখন সারা চাচাইন তোর মুখো দাঁড়িয়ে আছেন না কই যায় দাঁড়িয়ে আছে বলে এখানে বিশ্ব নবী 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে দাড়ি যারা রাখবা, দাড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে, দাঁড়িয়ে ব্রেইনের জন্য উপকার আছে। আর দাড়ি তুমি তান রাখিলেও পুরুষের সৌন্দর্য, নবীর সুন্নত। নবী কইছেন সুন্নতটা তুমি তান আদা করলা, পুরুষের সৌন্দর্য হইল গিয়া দাড়ি। কিলা সুন্দর আদম রে আল্লাহ সৃষ্টি করছেন, বেহেস্তর মধ্যে আল্লাহ আদম যাত্রা আদম রে রাখলা। মা হাওয়ারে 40 দিন পরে আল্লাহ হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা। হাওয়ারে যখন আদমর সামনে আল্লাহ আনার সময় মা হাওয়ারে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া আদমর সামনে আল্লাহ। এর লাগি দেখুন জানি মহিলাদের জেউর ব্যবহার করা হইল গিয়া মহিলাদের লাগি জায়েজ। হাতর চুড়ি বিভিন্ন ধরনের মানে জেওরাত গুলা মহিলা লাগাইতে পারেন জায়েজ। পুরুষের জন্য কোনো ধরনের জেওরাত ব্যবহার করা জায়েজ নাই। চুড়ি হক্কা মানে খাড়ু হক্কা, সরা হক্কা, দাগা হক্কা, এটা আমরা লাগি বিলকুল জায়েজ নাই। মহিলা হলে সারা জেওরাত লাগাইতাম। মা হাওয়ারে আদমর সামনে আল্লাহ সাজাইয়া আসলা। আজ পর্যন্ত যত মেয়েরারে স্বামীরে দেখায়, কোনো সময় কন্যা হিসাবে যখন দেখা যায় তখন সারা সাজাইয়া আনন্দ না আনা সাজাইয়া কেউ কোনোদিন ফুড়ি দেখাইছিলেন না। সাজাইয়া না আনলো যত সুন্দর ফুড়ি গুক ইগুর এর বাদে সারাই সাজাইয়া আনন্দ আরো সুন্দর দেখা যাইতো। ও মূল্য সাজাইয়া দেখাইছিলে আদম রে। আদমে কইলে আল্লাহ সারা সুন্দর দিলাইলে হাওয়ারে আমার কিচ্ছু নাই, আমি সিঙ্গুল। আল্লাহ কইলা দিয়ার তোমারে সুন্দর। ও আদম ঘুমাইছেন, পরের দিন হঠাৎ ঘুম থেকে উঠি আখতা মুখো হাত দিয়ে দেখুন দাড়ি ফুটি গেছে। হইলে আল্লাহ আমার ইতা মুখো কিতা বলে দাড়ি, বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার দাড়ি খেনে দিছ বলে আদম তোমার সুন্দর দিছে। তখন তার জন্য তোর গ্লাস বা ছায়া যেমনে দেখছন দেখে ভালো লাগছে। হইলা রে আল্লাহ আমার আর কোনো সৌন্দর্যর দরকার নাই, আমার যে সৌন্দর্য দিছন মুখর দাড়ি একটা কি আর আমার সুন্দর লাগে না। এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি দিয়া। দাড়ি রাখলে সম্মান মর্যাদা বাড়ি যায়। দাড়ি রাখার পরে মানুষ বুড়া কাজ থাকিও বাঁচি যায়। আমরার দেশ শোনা যায় কিছু কিছু মহিলা হলে কি করেন বলে দাড়ি দেখলে বুঝিন কোনো ছেলেরারে অবহেলা করন। নবীর সুন্নতরে নিয়ে যদি ইলা কোনো মহিলা হলে যদি অপমান করিয়া থাকন, নবীর সুন্নতরে যদি অপমানিত করন, এই মহিলা তওবা করক্কা বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। নবীর সুন্নত নিয়ে কমেন্ট খান্তা করক্কা না ভাই। মুসলমানের লাগি যারা চাচা কইতা এখন দেখা যায় আজকে দেখুন গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো ধর্মের মানুষ, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, সারা বুঝিলাইছেন যে বিশ্ব নবী যে ঘোষণা যেটা দিয়া গেছেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য যে আসলা এই মোহাম্মদের দাড়ির কথা কইয়া গেছেন উপকার। এখন সারায় দেখি দাড়ি রাখা আরম্ভ করে দিছন। এখন সে আর চাচা কইতো আর খনেওয়ালা নাই, আসন যায় নাই। এখন বড় বড় কলেজ ইউনিভার্সিটির অফিসাররা বেজান দেখবা খালি সারার মুখ দাড়ি আর দাড়ি দাড়ি না করছে। আগে টকনু ঘুরিয়া কাপড় পরিধান করতে, এখন কমছে কিছু। এখন কলেজ
স্টুডেন্টস যারা আছেন এরা দেখবা টকনুর সাইর আঙ্গুল উপরে কাপড় বুঝাইছেন নবীজি কইসা টকনু গুড়িয়া কাপড় পরিধান করিও না হারাম আর যারা টকনু গুড়িয়া সদা সর্বদা কাপড় পরিধান করবা এই হারাম রে গুড়িয়া করবা কিয়ামতের দিন আল্লাহ তান্তানত ও ফাওর টকনুর মধ্যে জেলা মুজা লাগানি হয় ওলা আগুনের একটা ফরত আগুনের একটা শালা কইছেন আমি বাংলাতে যেমন ফরত কই আর বুঝাইতে আগুনের একটা শালা তারা টকনু পর্যন্ত ফরাইয়া আল্লাহ রাখবা এর লাগে টকনু গুড়া কাপড় ক্ষমাই লাগবা এখন আমি দেখছি দেখিয়া বড় ভাল লাগছে কলেজ ইউনিভার্সিটির দেখি স্টুডেন্টস যারা আছে ছেলেরা এরা দেখছি প্যান্টগুলা টকনুর থাকি 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে ব্যবহার করডা হো নবীজি কইছিল ওকু দেখা যায় এরা রিচার্জ করি আস্তে আস্তে গুড়িয়া সারা আইতরা না হাই রে হাই নবীজি কইছিল এখন সারায় আস্তে আস্তে মান্ডা যার কারণে বিশেষ করিয়া বাইরে দুনিয়ার জমিন যুব সমাজ বায়ান লক্ষ্য হরক্কা ভালো মানুষের সঙ্গে চলার আপনি চেষ্টা করেন দয়া করিয়া আলিম মগলর লগে চলার চেষ্টা করক্কা সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইব হালি হামা হাফিজর লগে চলক্কা আলিম আর হাফিজের কতটুক মর্যাদা হাফিজ সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আল্লাহর রাসূলে ফরমাইন যারা কোরআন শরীফ মুখস্থ করলো হিফজ করলো হাফিজ হকলর মা এবং বাবার কিয়ামতের দিন আল্লাহ উচ্চ স্তরে রাখবা নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ রাখবা কিছু মানুষে দেখিয়া কইবা আল্লাহ এরা খারা কোনো নবী হল না ওলি হল ও সময় আল্লাহর যাতে জানাইবা মানে ফরিস্তা হল দি খোয়ানি লইবা বলে এরা নবীও নাই ওলিও নাই এরা ওই লাগে হাফিজ হকলর মা এবং বাবা যার কারণে হাসরের ময়দানও মানুষে খালি আফসোস করবা হায়রে ছেলে সন্তান পাইলাম জীবনে হাফিজ বানাইতাম পারলাম না আলিম মহল বানাইতাম পারলাম না একজন হাফিজ চাবরে আল্লাহ অর্ডার করবা কইবারে বা কোরআনে হাফিজ তোমার সিনার মধ্যে কোরআনটা তুমি জায়গা দিসলাই তুমি আজকে তোমার গুরুত্বটা কি বাঁচিয়া মায়ার মানুষ 10 জন লইয়া তুমি জান্নাতে যাও হোক সুবহান 10 জন লইয়া জান্নাতে যাইবা গুরুত্বটা কি তোমার মায়ার মানুষ এতে আপন বাইয়ে যদি বিলকুল মায়া করেন না হাফিজরে সাইন না নিত না যে বাইয়ে মায়া করবা যে বইনে মায়া করবা জাগির বাড়ি রইয়া খাইছে জাগির বাড়ির মানুষ নিতে পারে লেয়া যাইব গিয়া কইব এই বাড়ি রইয়া খাইয়া আমি হাফিজ হইছি এই বাড়ির বেটা বেটির আমি জান্নাত হইতাম তার ইচ্ছা 10 জন লইয়া জান্নাত যাইব হাসরের ময়দানে আল্লাহ প্রকৃত আলিম যারা দিনের কাজের মধ্যে নিয়োজিত আসলাম দুনিয়ার বুড়া খাজরে বর্জন করছেন সারসর আলিম হকলের আল্লাহ কইবা নবীর দিন ইসলাম রে টিকাইয়া রাখলাই তাকওয়া তোমার ভিতরে রাখলাই গুনার খাজরে তুমি পরহেজ করছলাই রে বান্দা জানিয়া রাখো তোমারে আমি আল্লাহ অর্ডার দিলাম তোমার গুরুত তাকে তুমি 70 জন বাসি বাসি লইয়া মায়ার মানুষ জান্নাত যাও সুবহানাল্লাহ 70 জন পর্যন্ত জান্নাতের মধ্যে আলিমে লইয়া যাইতে পারবা এর কারণে দয়া করিয়া বাবা যে কোনো দিন আলিমরে সম্মান করার চেষ্টা করবা হাফিজরে সম্মান করার চেষ্টা করবা ছেলে মেয়ে যদি আপনার পাইছেন একটা ছেলে আলিমানাত হাফিজানাত পড়ার দেওয়ার চেষ্টা করুন আলিম বানাই হাফিজ বানাই সারা বার্তা না কিছু একগুর সবে পড়ই না যারা মেধাবী মোটামুটি চলাফেরা ঠিক আছে এই ছেলেটা আমি দেখি আর কিছু ঠান্ডা ঠান্ডা ও ছেলেটা সাইয়া দেখো আলিম বানাক্কা আলিমর মা বাবা হক্কা হাফিজর মা বাপ বনিয়া জমিন থেকে বিদায় হওয়ার চেষ্টা করক্কা একদিন আফসোস করবা যার জন্য বিশেষ করে আলিমর দরকার আছে ইসলাম টিকাই তৈলে হাফিজর দরকার আছে মসজিদের ইমাম যারা আছেন ইমাম হইলা মহল্লার সর্দার ইমাম হইলা গিয়া বাদশাহ মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন এক ইমাম সাহেবের নামাজ পড়াইতা খালি সব সময় খালি কুল ওয়াল্লাহ সূরা দি নামাজ পড়াইতা মহল্লার মানুষে কিছু মতানক্য আনিলাইলা আনার পরে হইলা ও ইমাম সাহেব খালি আপনি কুল ওয়াল্লাহ সূরা দি খানে খালি নামাজ পড়াই ওই সময় ইমাম সাহেব হইলা আমি পড়াইতাম আমার বালা লাগে বলে না আপনি এগু ছাড়ক্কা ইমাম সাহেব বলে কোনো সূরা দি কয়েক জুম্মা পড়াই নিলে কিছু মানুষের বুড়া আইয় আয় না আইয়
এটার লাগি বাহরুর রাই সেই কিতাব লেখছন ইমাম সাহেব হলে বদলাইয়া নমাজ পড়াইবা, পড়ানিটা উত্তম বালা। তো বিশেষ করিয়া ইমাম সাহেবে কইলা তে আমি পারতাম না, তুমি দেন মসজিদ সমঝো আমি যাই আর গিয়া কইয়া ইমাম সাহেব ভালো গেছেন গিয়া মদিনাত মসজিদে কুবা যেখান আছে, যারা হাজি সাহেব হল গেছেন মসজিদে কুবাত গিয়ে এখনো কেউ যদি 2 রাকাত নমাজ পড়েন নফল নমাজ, একটা মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, অত সওয়াব। সেই ইমাম গেলা গিয়া জলদি করি গ্রামের মুসল্লি হল রাসূলুল্লাহর দরবারে গিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতাম পারলাম না আমদার ইমাম সাহেব গুসা করিয়া গেছন গিয়া বলে এখানে বলে ইমাম সাহেবে খালি কুল ওয়াল্লাহ সূরা দি তাই নামাজ পড়াইতা, আমরা ইমাম সাহেবরে নিষেধ করলাম, ইমাম সাহেবে ভালো গেছন গিয়া আল্লাহর রাসূলে ইমাম সাহেবরে খবর দিয়া নিয়া কইলা, ও ইমাম সাহেব তুমি এখানে খালি কুল ওয়াল্লাহ সূরা দি বারবার হর রাখাত তুমি নামাজ পড়াও। ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি ভালো পাই, খুব বেশি মহব্বত করি। তখন রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যদি হালেকে দিল দিয়া যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে বান্দা জানিয়া রাখো ইমাম সাহেব তোমার সেই সূরায়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি হলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা, ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরা